ফাইন। সো আমরা যেটা দেখবো একবারে একটা বেসিক ল্যাব, এখন আমরা আইপি অ্যাড্রেসিং করার আগ পর্যন্ত বেসিক গুলি দেখাই যাবো। ল্যাব স্টার্ট করতে গেলে আইপি অ্যাড্রেসিং সম্পর্কে নলেজ লাগবে। সো এখন আইপি অ্যাড্রেসিং আর পড়াই নাই, হয়তো আমরা একটা ক্লাসে পড়ে শুরু করব। এই নেক্সট উইক আইপি অ্যাড্রেসিং, দ্যাটস ওয়াই আপনি উইকলি প্রোগ্রাম আছে অরিজিনাল ল্যাব। আমরা যেটা করব আজকে, তো আমরা সুইচ রুটার এগুলি সম্পর্কে কিছু ইউজ তো হবো, কিভাবে কমান্ড ইন্টারফেসে লেখে, কি বেসিক কাজ করা যায়, তাহলে ভবিষ্যতে যখন আমরা শুরু করব ফুল ফেজে আমাদের বুঝতে সমস্যা না হবে। ঠিক আছে স্যার? এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা অ্যাকচুয়ালি আমি যেভাবে আপনারা ভালো হয় শেখার জন্য আমি এখানে করব, আমার সাথে সাথে যদি আপনারা জানো অনেক কিছু ট্রাবল শুট হবে, ঠিক আছে, মানে পারবেন না। সো যেটা বেস্ট হয় যে আমি করব, আপনারা দেখবেন এবং কমেন্টগুলি লিখে রাখবেন এই কাজ করছি এখানে, দেন বাসায় গিয়ে কি করবেন আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আপনার জন্য বেস্ট লার্নিং হবে। বাসায় গিয়ে প্র্যাকটিস করলে কি হবে, এক পিছে আপনার ওইখানে আপনার কিছু ট্রাবল শুটিং হবে, দেখবেন কাজ হইতেছে না, কি হইতেছে না, কেন হইতেছে না, ট্রাবল শুটিং হবে। এভাবে যদি শিখেন তাহলে বেস্ট হবে। হ্যাঁ, সো আপাতত পিসি দিকে না তাকায় আপনারা তো পারেন, তাই না? পিসি দিকে না তাকায় এদিকে তাকানোটা বেস্ট। যখনই দেখবেন যে কোনো কিছু মিস করতেছেন তখন এদিকে তাকান, খাতা কলম রেডি রাখেন, কোন কোন কমান্ড ইউজ করতেছি কিসের জন্য সেটা সম্পর্কে ফ্যামিলিয়ার হন। ইজ ইট ক্লিয়ার স্যার? ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। সো আজকে আমরা দেখব যে অলরেডি আমরা থিওরি ক্লাসে নেটওয়ার্ক লেয়ার, লেভেলিং লেয়ার এগুলো শিখে গেছি। তো নেটওয়ার্ক লেয়ারের একটা ডিভাইসের নাম হচ্ছে রুটার। ঠিক আছে, সো নেটওয়ার্ক লেয়ার আর ডেটা লিংক লেয়ার ডিভাইসের মধ্যে পার্থক্য যদি জিজ্ঞেস করি তাহলে কি বলবেন আপনারা? মানে এক কথায় কি বলবো আমরা? নেটওয়ার্ক লেয়ারের ডিভাইসে কি করা হয়েছে, নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত যে প্রোটোকলগুলি আছে সবগুলি আছে, আর ডেটা লিংক লেয়ারের ডিভাইসে ডেটা লিংক লেয়ার পর্যন্ত যে প্রোটোকলগুলি আছে সেগুলি আছে। তার মানে নেটওয়ার্ক লেয়ার ডিভাইসে নেটওয়ার্ক লেয়ারও আছে, ডেটা লিংক লেয়ারও আছে, ফিজিক্যাল লেয়ার। তাই না স্যার? ওয়ার ইজ ইন দ্য ডেটা লিংক লেয়ারে কি আছে, ডিভাইসগুলিতে অনলি ডেটা লিংক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। ক্লিয়ার স্যার? সো নেটওয়ার্ক লেয়ারের ডিভাইসের নাম একটা রুটার, আর ডেটা লিংক লেয়ারের ডিভাইসের নাম সুইচ। আর আপনারা যদি রিপিটার অ্যাম্পলিফায়ার ইউজ করেন সেগুলি কি ফিজিক্যাল লেয়ারে। ঠিক আছে, সো আমরা আজকে কি করব, একটা নেটওয়ার্ক লেয়ারের বক্স রুটার নিব, একটা যেমন আপনি বাসা থেকে যদি আপনি পিসি নিয়ে আসেন, ঠিক আছে, বাসা থেকে পিসি কিনে নিয়ে আসেন, আপনার প্রথমে কি হয়, আপনি ওএস দেন, তাই না, অপারেটিং সিস্টেম দেন, পাসওয়ার্ড, ইউজার নেম সেগুলি করেন, তাই না স্যার? ইয়েস। সো আমরা যেহেতু সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করতেছি, সিসকো তাদের কোম্পানির যত রুটার সুইচ আছে সেগুলি দিবে, আপনার কোম্পানি দিবে না, তাই না? ইউজ টু এটা দিয়ে হইতে হবে আমাদের, বাট মোর অর লেস ম্যাক্সিমাম কোম্পানিগুলিরই কমান্ড লাইন ইন্টারফেসে কমান্ডগুলি মেইন সেমই কাজ করে। ঠিক আছে, তো যেমন সবাই কি করে, প্রসেসর ইন্টেলেরই নকল করে, তাই না স্যার? ইন্টেল যা করে মোটামুটি তাই করে। ঠিক আছে, সো এখানেও কি তাই সিসকোর নকলই সবাই করে। ঠিক আছে, তাই সিসকো যদি জানেন বাকি সবই ডিভাইস জানে। ঠিক আছে স্যার? সো আমাদের এখন কি কাজ হবে, একটা রুটার নিব। ঠিক আছে, রুটার নিয়ে দেন আমরা এই রুটারে বেসিক কিছু কনফিগারেশন শিখব। দ্যাট মিন্স এটা শেখার উদ্দেশ্য হইছে আমার কমান্ড লাইন ইন্টারফেসটা সম্পর্কে আমরা ইউজ টু করা। ঠিক আছে? ইয়েস। সো আজকে ক্লাসের পারপাস কি বুঝতে পারছি? জি স্যার। সো আমি একটা এখানে দেখেন এই লেফট সাইডে কি আছে, এন্ড ডিভাইসগুলি আছে, তাই না? আর এইখানে যেগুলি আছে এগুলি সবই কি ইন্টারমিডিয়েট ডিভাইস নোড। ঠিক আছে, সো আমরা একটা রুটারস আর সুইচ এগুলি কি এন্ড ডিভাইস না ইন্টারমিডিয়েট ডিভাইস? ইন্টারমিডিয়েট ডিভাইস। তাহলে আমরা যে কোনো একটা ইন্টারমিডিয়েট ডিভাইস নিই, ফর এক্সাম্পল আমরা এই ডিভাইসটাই নিলাম। ঠিক আছে, এটা বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এখন ডিভাইসটা নিয়ে আসছেন, দেখেন তো এই ডিভাইসে বড় করা লাগবে, বড় করলে হবে।
So it doesn't matter. It doesn't matter. It doesn't matter. Maximum ways will be same পাবো। ঠিক আছে? ডিফারেন্স আছে। আর আমাদের কাজের জন্য নেটওয়ার্কিং কাজের জন্য হয়ে যাবে। সো এখন এটা দেখুন, এটা ওএস এ যে ঢুকবো, এটা সব মানে কনফিগারেশনে ঢুকবো, আমাকে দেখতে হবে না স্যার? এর দেখার কোনো কিছু আছে সাথে? তাহলে কি লাগবে? একটা ওটা দেখতে হলে কি লাগবে সেটাতে? হ্যাঁ, একটা পিসি লাগবে, একটা মনিটর লাগবে, যেটা দিয়ে আমি এখানে যা যা লিখবো তা দেখতে পাবো, তাই না? ইয়েস, হ্যাঁ, ঠিক আছে না? সো আমরা কি করলাম, একটা পিসি নিলাম, ল্যাপটপই নিলাম স্যার, ঠিক আছে? এখন নিলেই তো হবে না, এটার সাথে এটা কি লাগবে? কানেকশন। এখন কানেকশনে গেলে আমি যদি যাই, এই যে এখানে হচ্ছে কানেকশন, এখানে দেখেন অনেক কানেকশন আছে, তাই না? কোন কানেকশনটা দিলে অ্যাকচুয়ালি এটার ভিতরে জিনিসপত্র এখানে দেখা, তাই না? কোনটা দিলে দেখা? অটো শিখলে কি আমরা রিয়েল লাইফে পাবো? রিয়েল লাইফে অটো আছে? আছে, আপনাকে কিনতে হবে, তাই না? এইটাকে বলা হয় কনসোল কেবল, ঠিক আছে? ডিরেক্ট কনফিগারেশনের জন্য, ডিরেক্ট মানে কি, আমার পিসির সামনে রাখছি, এবার আমি কি করব, পিসিতে দিয়ে মনিটর, পিসি মনিটরটাকে আমি এই রুটারের মনিটর হিসেবে ইউজ করব, এটাকে বলা হয় কি, কনসোল কেবল, ঠিক আছে? সো আমরা কি করব, একটা কনসোল কেবল, ঠিক আছে স্যার? এখানে দেখেন একটা কনসোল আছে, তাই না? সেকেন্ডটাই কি, কনসোল লেখা আছে না, কনসোল। সো কনসোল নিয়ে এখানে ক্লিক করলাম, এবার দেখেন কোথায় বসাবো, তাই না? এখানে ক্লিক করার পর বলছে অক্সিলারি কনসোল, কোথায় বসানো উচিত দেখে বুঝতেছি, তাই না? এখন কোশ্চেন আসতে পারে স্যার বাকি ভিডিওতে বসালে কি হয়? এই যে দুইটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্টারনেট কেবল, আমরা নিছি কনসোল কেবল। তাহলে ক্যাট 5 ক্যাট 6 তো নেই, তাহলে না নিলে এখানে বসালে কাজ হবে? আর ওই যে ফিজিক্যাল ইন্টারফেসেস, ফিজিক্যাল লেয়ারের কাজ, তাহলে ফিজিক্যাল লেয়ার আমাদেরকে বলে দিয়েছে এটার জন্য এটা করতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু আজকে থিওরিতে দেখছি, তাই না আমরা? সো কি করব, কনসোল কেবল নিলাম, ঠিক আছে? ইয়েস। এরপর এখন এই ল্যাপটপের কোথায় অ্যাড করব? ইউএসবি তে করব না ফাস্ট ইন্টারনেটে করব না সবার উপরেরটা, তাই না? বিপদান, তাই তো স্যার? কোথায় করা উচিত? আপনারা কমিউনিকেশন থিওরিতে পড়ে আসতে বলছেন কনসোল করব, হ্যাঁ কনসোল করব, এখন ক্লিক করে হ্যাঁ ক্যাটেগরির কাছে সিরিয়াল ক্যাটেগরির কাছে ঠিক কেবল, তাহলে সিরিয়াল কেবল যেটা যে ব্লক সহ থাকে ওটা, আর যে ক্রস কেবল আর স্ট্রেট কেবল, এই তিনটা ওটা ইন্টারনেট কেবল। জি স্যার, এই কনসোল, তাহলে আপনি ওটা দিয়ে কিভাবে শুনুন? ক্লিক করে, আচ্ছা যাই হোক, আমরা উই ডিডন্ট গো ইনটু দ্য প্রপার ওয়ে, দ্য প্রপার ওয়ে ইজ দিস, ঠিক আছে? সো এখন তাহলে এখানে কোনটা করব? পিসি কনসোল কেবলের নাম হইছে পোর্টের, সরি এক্সট্রিমলি সরি, পোর্টের নাম হইছে আরএস, ঠিক আছে? এটা হইছে কি আরএস। তাহলে কোথায় কানেক্ট করব? আরএস পোর্টে কানেক্ট করব, ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা ল্যাপটপে যাই, ল্যাপটপে গিয়ে ল্যাপটপে ডেস্কটপে ঢুকলাম, ডেস্কটপে অনেক কিছু আছে, তাই না? এখন কোথায় ঢোকা লাগবে? হ্যাঁ, টার্মিনাল। আইপি শিখছি এখনো? কমান টার্মিনাল, কমান দেওয়া লাগবে, কমান প্রম্পটে, কমান প্রম্পটে গিয়ে দেখাতে পারে কেউ, পারেন কিনা? ওই পাশে
কোথায় যাওয়া উচিত? ভুল, যাওয়া উচিত কোথায়? টার্মিনালে। এটাই হচ্ছে আমার কনসোল টার্মিনাল। ঠিক আছে, কমান্ড প্রম্পটে গিয়ে কাজ হবে না। কমান্ড প্রম্পটে গেলে আপনাকে রিমোট লগইন করা লাগবে। রিমোট লগইন করতে গেলে আপনি ইন্টারনেট কোড লাগবে, ইন্টারনেট কেবল। ঠিক আছে, যেটা আমরা দেখি। সো ইজ ইট ক্লিয়ার স্যার? এই পর্যন্ত আমার কথা আপনি কি বুঝতে পারছেন? আপনার পিসিতে আসে না, আপনি ডাউনলোড করে বাসায় শিখবেন, নাহলে জীবনে শিখতে পারবেন না। আমি যদি এখানে শিখাই দিই আমার ওয়ান ক্লিক আপনার হবে না। ঠিক আছে, আমি গেলে আমার ওয়ান ক্লিক চলে আসবে, আপনার হবে না। আপনি দেখবেন প্রসেসটা আমি বুঝতে পারছি কি করছি। এটা ইম্পর্টেন্ট ওয়ান আছে। কথা বলবো কোথায় কি বললাম? রিকোয়ারমেন্টস কি বললাম? হ্যাঁ, শুধু আসে না। যা বলি তা যদি না করেন ওই প্রথম ক্লাসে হারায় যাবেন স্যার। আমার থেকে তো আপনার এক্সপেরিয়েন্স এই ক্লাসে বেশি না আছে স্যার। যা বলি তা শুনেন, ঠিক আছে? না যে এন্ড অফ দা সেমিস্টার সামাল আমার কাছে কোনো ওয়ে নাই স্যার। আপনি যদি কোনো বইতে পারেন এটা আপনার ব্যাপার। আমি যখন ডেটা শিখাবো সেটা, ঠিক আছে? আর কোনো আদার্স ওয়ে আছে কিনা? থাউজেন্ডস অফ আদার্স ওয়ে আছে। ঠিক আছে, আদার্স ওয়ে দিয়ে আমি লগইন করে এক সেমিস্টার শেষ করে দেব। লাভ আছে? আমার দরকার হচ্ছে ঢুকে আমি ঢুকতে পারছি না। আমার দরকার চুরি করা, আমি দরজা আনতে পারছি, দেখো কিভাবে আনছি। এখন যদি আপনি মালিককে এটা বুঝাইতে যান তাহলে আপনি চুরি করার টাইম পাবেন, তাই না? সো যখন যেটা দরকার ঠিক সেটা করি। ঠিক আছে, এখন আমার দরকার হচ্ছে আমি বাজার থেকে বক্স সুইচ কিনে আনছি। তার প্রপার ওয়ে কি? রুটার অথবা সুইচের সাথে একটা কনসোল কেবল দেওয়া থাকে। তো যখন কিনবেন দেওয়া থাকে, ইথারনেট কেবল আপনাকে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়া থাকে, আপনি পিসির সাথে কানেক্ট করে কিভাবে করবেন। দিস ইজ দ্য প্রপার ওয়ে। আর অন্য কোনো ওয়ে শিখে থাকলে ভুল শিখছি। ঠিক আছে, তারপরে আরো কোনো ওয়ে থাকলে যখন লাগে আমি তখন দেখাবো। ঠিক আছে, সো কমিউনিকেশন থিওরিতে যতটুকু শিখছেন ভালো, আলহামদুলিল্লাহ। ক্যাবলিংটা তো শিখছেন, ক্রস ক্যাবলিং, স্ট্রিট ক্যাবলিং শিখছেন না? লার্নিং টেকনিক্যাল দ্যাটস ওটা পারছেন, আলহামদুলিল্লাহ। ওটা আমার দরকার ছিল, কারণ আমি ডিজিটাল করাতে জানি না। ঠিক আছে, প্রসেস সামনে প্রসেস করতে চাই। ঠিক আছে, এতটুকু আমরা জানি, দ্যাটস ফাইন। এবার আমি কোথায় ঢুকছি? রুটারে অথবা সুইচের আইওএস এ। এটা সিসকোর আইওএস। আরো বলতেছি একটা কোম্পানির এক ধরনের আইওএস থাকে। যেমন উইন্ডোজ একরকম, লিনাক্স একরকম, তাই না স্যার? এটা সিসকোর আইওএস। এইখানে আমাকে কি করা লাগবে? এই রুটার সম্পর্কিত, এই রুটারের কনফিগারেশন, যা যা করা, প্রোটোকল কনফিগারেশন, যত কিছু রাউটিং টাউটিং যা খুশি এখানে আমাকে করতে হবে। ঠিক আছে, আপনি অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার আপনি সবসময় এখানে প্রথমে কি দিবেন? ইয়েস দিবেন না নো দিবেন? ইয়েস দিলে আপনি ইঞ্জিনিয়ারই না। ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ার তারা কি করবে? যখন যেটা লাগবে তখন সেটা করবে। ঠিক আছে, আপনি যদি প্রথমে ইয়েস দেন তাহলে ধরা খাওয়া যাবেন ভবিষ্যতে। ঠিক আছে, আপনি কি করতে হবে? নো। আমার যখন যা লাগবে তখন তার কি দিলাম? নো। নো দেওয়ার পরে এবার বলতেছে তুমি যদি স্টার্ট করতে চাও রিটার্ন প্রেস করো, তাহলে আমি রিটার্ন প্রেস করলাম। আসছি? ইয়েস? কারো সমস্যা আছে? এটাকে বলা হয় কমান্ড লাইন ইন্টারফেস, সিএলআই। এটাকে কি বলা হয়? এই ইন্টারফেসটাকে বলা হয় সিএলআই। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, যখন এক্সপার্ট হবেন, ম্যাক্সিমাম টাইম আপনি হয়তো বা গ্রাফিক্যাল ইউজার থেকে করবেন। ঠিক আছে, বাট তার থেকেও বেশি আমার এখন একটা ট্রেডিং চলতেছে, ডেল ট্রেডিং দিচ্ছে ডিসিএফ এ। এটা লাইভ ট্রেডিং চলতেছে। দেখেন এরা এই রুটার সুইচে ঢুকতেছে কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে। ঠিক আছে, 100% জাভা থেকে জয়েন করছে কি দিয়ে ঢুকতেছে? কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে। তার মানে সলিউশন পাওয়ার একমাত্র ওয়ে হইছে বেস সলিউশন করার কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করা।
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে কারা? ছোট বাচ্চা। আপনি যদি এক্সপার্ট হন তখন এটা করবেন না, আপনি করলে আপনার বিপদ আছে। ঠিক আছে? সো তাহলে আমরা কোথায় আছি এখন? কম্পিউটারের কোথায়? সো এখানে কাজ করতে হলে বলাই আছে ইন্টারফেসটা কমান্ড লাইন। এখানে কি করা লাগবে? লাইন টু লাইন কমান্ড দেওয়া লাগবে। এছাড়া উপায়। তাহলে এখন কি কমান্ড দিব, কি করব না করব আমরা তো জানি না, তাই না? তো আমাদের আগে সেটা ডিফাইন করা। আমাদের আজকের টাস্ক হইছে কয়েকটা সিম্পল টাস্ক। এক হইছে রুটারের নেমকে চেঞ্জ করব। যেমন ধরেন বাই ডিফল্ট এটার নাম কি আছে? রুটার, তাই না স্যার? অথবা রাউটার যেটাই বলেন স্যার। তাহলে এই নামটাকে চেঞ্জ করে আমি একটা নাম দিব। প্রথম কাজ। তার মানে চেঞ্জেস দা হোস্ট নেম। লিখছেন? দেখেন আমি কিন্তু এরপর থেকে আর কখনোই বলবো না সাবস্টিটিউট। আমি আপনাকে বলি নাই, এখনো বলি নাই, আপনি পিসির সামনে গিয়ে দেখেন। ঠিক আছে? পিসির সামনে আমার ল্যাবটা শেষ হয়ে গেলে আপনাদেরকে আমি ট্রাই করব 1 ঘন্টার ভিতরে শেষ করতে। বাকি আরো 1 ঘন্টা থাকবে, আপনি কি করবেন? আপনার গ্রুপ মিলে কাজ করবেন। বুঝেন নাই? যদি না বুঝেন নেক্সট ক্লাসে ফার্স্টে এসে আমি যখন আসবো আপনি বলবেন স্যারটা আমরা ট্রাই করছি, হয় না দেখেন কি। This is the way you will learn. এই ওয়ে যদি আপনি ফলো না করেন you will never learn. ঠিক আছে? অলরাইট। ফাইন। সো কি বললাম এবার? চেঞ্জ করব একটা ক্লাস। আরেকটা ক্লাস পিছে আমরা তারপরে নেম চেঞ্জ করার পরে প্রথমে কি করব? এই যে দেখেন ওরা কি করতেছে, এটা একটা সিক্রেট অর্গানাইজেশনের কাজ করা হয়েছে। ওদের আজকে ট্রেনিং। সো ট্রেনিং এ তারা ঢুকে প্রথমে বলতেছে যে আমাদেরকে অ্যাক্সেস দাও, আমার পাসওয়ার্ড যা করছো সব চেঞ্জ করে দেব। দেখেন এই যে পিছনে এই যে পাসওয়ার্ডের আছে, আর এখানে ওরা কি করতেছে? বসে বসে পাসওয়ার্ড চেঞ্জ করে দেব। ঠিক আছে? তাহলে আপনার কাজ কি হবে? প্রথমেই পাসওয়ার্ড দেওয়া, তাই না? হ্যাঁ। সো আমি যে পাসওয়ার্ড দিছিলাম এগুলি কনফিগারেশনের জন্য সব পাসওয়ার্ডটা এখন চেঞ্জ করে দেব। তাহলে আমি যখন প্রথমে নিয়ে আসবো কনফিগারেশন আমি একটা বেসিকের জন্য প্রথমে পাসওয়ার্ড দেব, তাই না স্যার? আর ক্লায়েন্টের কাছে যখন দিব তারা সেটা চেঞ্জ করলে ভালো, না করলে বিপদ আছে। আমি নিজেই ঢুকে কি করব? পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে পরে বলবো এটা কিন্তু সমস্যা হয়েছে, এবার আমাকে টাকা দেওয়া লাগবে। সিম্পল। ঠিক আছে? ঠিক আছে? মানে আমার সাথে সার্ভিস কন্ট্রাক্ট শেষ, যেদিন শেষ হবে আমি কিন্তু স্যার ওই স্ক্রিপ্ট চালাবো, যে কোনো জায়গায় দিয়ে পাবো পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো, করে বলবো আবার আমার কাছে আসবে, টাকা চাওয়া দেবো। ব্যবসা। ঠিক আছে? বাই। সো আপনার দায়িত্ব কি তাহলে? সাথে সাথে পাসওয়ার্ডটা চেঞ্জ করা। সো এখন পাসওয়ার্ড সেট করব কিংবা হোস্ট নেম বসাবো, এগুলি কি এখানে গিয়ে লিখে হয়ে যাবে? না, উই নিড টু ডু সামথিং এলস। সিসকো রুটারে 3 ধরনের মোড আছে। কি বললাম? 3 ধরনের মোড। আর ডুপ্লেক্স না, এই মোড না। মোড বলতে আমার এখন যে এখানে আছি এটাকে বলা হয় ইউজার মোড। এটাকে বলা হয় ইউজার মোড। এইখানে যদি আমি এনাবল কমান্ড লিখি, এনাবল এই কথাটা লিখে এন্টার প্রেস করি, তাই তো পারেন আপনারা, কোথায় চলে যাবে? দেখেন চেঞ্জ হয়ে গেছে না? এটা এখন কি হয়েছে? প্রিভিলেজ মোড। এই মোডটা কিন্তু খুবই ডেঞ্জারাস, কারণ এই মোডে আপনার রুটারের কনফিগারেশন সবকিছুই দেখা যায়। এখানে যদি আপনি শো রানিং কনফিগারেশন বাংলা ভাষা, তাই না স্যার? শো দেখাও রানিং কি কনফিগারেশন আছে এখন এটা সব চলে আসবে। ঠিক আছে? which is really important, তাই না? সো আমাদের উচিত কি, যখন এনাবল মোড থেকে প্রিভিলেজ মোডে যাব তখনই একটা পাসওয়ার্ড চাই, হওয়া উচিত না? আরো একটা হওয়া উচিত ছিল, যখন আমি এইখানে ঢুকবো লাইন দিয়ে টেবল দিয়ে যখন ঢুকবো তখন একটা পাসওয়ার্ড চাই, তাই না? Yes?
তো দুইটা পাসওয়ার্ড সেট করা আমাদের দরকার, ঠিক আছে? এই দুইটা পাসওয়ার্ড সেট করা ঠিক আছে, ক্লিয়ার? এইবার প্রিভিলেজ মোডে আছি, এইখানেও আমি আমার রুটারে কোনো কনফিগারেশন চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে হলে কোন মোডে যেতে হবে? গ্লোবাল কনফিগারেশন মোড। তার মানে এখান থেকে আবার ঢোকা লাগবে আরেকটা মোড, ঠিক আছে? সো সেটাকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন। সো গ্লোবাল কনফিগারেশন মোডে ঢোকা কমান্ড হইছে, যেহেতু আপনি এখন কোথায় আছেন? টার্মিনালে আছেন, তাহলে আপনি লিখবেন কি? আমি কনফিগার করতে চাই টার্মিনাল থেকে। কনফিগার টার্মিনাল কথাটা লিখে এন্টার দিলেই কি চলে আসবে? গ্লোবাল কনফিগারেশন মোড। সো দেখেন আমি এখন কোথায় ঢুকছি? তাহলে এই পর্যন্ত আমরা ঢুকতে পারি। এগুলো থেকে বাইরে হওয়ার কমান্ড হচ্ছে এক্সিট। একবার এক্সিট লিখলে কোথায় চলে যাবে? প্রিভিলেজ মোডে চলে যাবে। আবার এক্সিট লিখলে কোথায় যাবে? আবার এক্সিট লিখলে, ঠিক আছে স্যার? ক্লিয়ার? আমাদের কি করতে চাইছিলাম? পাসওয়ার্ড। ওকে, প্রথম হোস্ট নেমটা দিব, তাই না স্যার? তাহলে হোস্ট নেমের জন্য কি লাগবে? একটা কমান্ড লাগবে। তাহলে কমান্ডটা কি সেটা আমাদের জানতে হবে। আমরা হোস্ট নেম সিলেক্ট করব। তাহলে সিসকোর একটা খুবই ভালো থিংস, আপনি এখানে কোশ্চেন মার্ক দিলে এইখানে কি কি কমান্ড अवेलेबल আছে তার একটা লিস্ট আছে। এখানে কি কি কমান্ড লেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেন মার্ক দিলে হবে। আমি কি করব? কোশ্চেন মার্ক মিন্স হোয়াট ক্যান আই ডু, ঠিক আছে? সো সেই অ্যানসার দিবে, ঠিক আছে? দেখেন আমি কোশ্চেন মার্ক দিয়ে সাথে সাথে এই সব কিছু লিখতে পারি বলতেছে, ঠিক আছে? সো এখান থেকে আমি খুঁজে বাইর করতে পারি, অথবা আমি আগে যদি জানি তাহলে আমি এখান থেকে মিলাই ফেলতে পারবো। তো আমার সামহাউ আই নিড টু হ্যাভ সাম বেসিক নলেজ, তাই না? ওই যে আমরা বলছিলাম পিরামিড আকৃতি, তাই না? কিছু নিচে রিমেম্বারিং দেন আন্ডারস্ট্যান্ডিং। রিমেম্বারিংটা থাকলে দেন আমি এখানে পুরো আন্ডারস্ট্যান্ডিং হইতে পারবো, তাই না স্যার? সো এখানে দেখেন তো আমরা নেম করতে যাচ্ছি, এখানে কিছু আছে নেম রিলেটেড, তাই না? সো এটা একটা হোস্ট, তার মানে বুঝাই যেতেছে এখানে দেখেন বলা আছে সেট সিস্টেমস নেটওয়ার্কিং। তার মানে এই কমান্ডটা দিলে মনে হয় কাজ হয়ে যেতে পারে। দেখি হোস্ট নেম, তারপরে কি করব জানি না, কোশ্চেন মার্ক দিই। কি বলছে? নামটা লিখতে, তাই না স্যার? হ্যাঁ, সো আমি নাম দিলাম ফর এক্সাম্পল SEU, ঠিক আছে? দিয়ে আমি কি করলাম? এন্টার দিলাম। যদি ঠিক হয় অবশ্যই কমান্ডটা নিয়ে নিচ্ছে, তাই না স্যার? না হলে আর ঠিক আছে? সো দেখেন নিয়ে একবারে চেঞ্জ হয়ে গেছে, আগে উল্টো ছিল এখন SEU হয়ে গেছে, তাই না স্যার? জি স্যার, ফাইন। নেক্সট কাজ শেষ কিন্তু। তারপরে কি ছিল? দুইটা পাসওয়ার্ড ছিল, একটা হইছে আমার কি ওই যে কনসোল কেবল দিয়ে ঢুকলে, আরেকটা হইছে আমার প্রিভিলেজ মোডে দিলে পাসওয়ার্ড। দেখেন তো এখানে পাসওয়ার্ড রিলেটেড কোনো কিছু আছে কিনা দেখি। পান খুঁজে দেখেন তো আমরা চাচ্ছিলাম এনাবল, মানে এনাবল লিখে প্রিভিলেজে ঢুকছিলাম না, তার মানে এনাবলের সাথে প্রিভিলেজের সম্পর্ক আছে, তাই না? তারপর প্রিভিলেজ মোডের পাসওয়ার্ড সেট করার জন্য এনাবল কিছু একটা হইতে পারে। এনাবলে গিয়ে দেখলাম বলতেছি কি, তাই না? এখানে আবার তাহলে এটা লিখে দেখি কি হয়, তাই না? তো আমরা লিখি এনাবল, এবার কোশ্চেন মার্কস দেই। কি বলতেছে? পাসওয়ার্ডও দিয়ে দিতে, অথবা আরো একটা কমান্ড अवेलेबल আছে এটার সাথে কি সিক্রেট, তাই না? তো আমরা মানে পাসওয়ার্ড দিয়ে দিলে তো হয়েই গেল, তাই না?
বাট আমরা একটু আর একটু গ্যাঞ্জাইতে চাইতেছি, তাই না? তাহলে কি করব এখন? সিক্রেট লিখবো, তাই না? ঘটনাটা কি? সিক্রেট কি এমন সিক্রেট? কি বলতেছে? অ্যাসাইন দ্য প্রিভিলেজড লেভেল সিক্রেট। তার মানে এখানে আমরা এই ইউজার, যে ইউজারের জন্য পাসওয়ার্ড দিতেছি তার প্রিভিলেজ লেভেল দিতে পারি। প্রিভিলেজ লেভেল তো বুঝি, তাই না? কে কতটুকু অ্যাক্সেস পাবে, তাই না? সো সাধারণত অ্যাডমিনের জন্য কি হবে? সম্পূর্ণ হাইস্ট নাম্বার অফ অ্যাক্সেস থাকবে। তাহলে এটা দেওয়ার পরে কোশ্চেন মার্কস দিই। এবার বলতেছি কি, আপনি কি করেন? আপনি 0 দিতে পারেন, 5 দিতে পারেন, লাইন দিতে পারেন, ঠিক আছে? একটা ক্লিয়ার টেক্সট দিতে পারেন এখানে, অথবা লেভেল সিলেক্ট করতে পারেন, তাই না স্যার? হ্যাঁ, তারপরে আমরা তো লেভেল চাইছিলাম, তাই না? আমরা লেভেল দিলাম, কোশ্চেন মার্কস দিয়ে লেভেল 1 থেকে 15 আসছে, আমি হাইস্ট লেভেলই চাই, তাই না? আবার কোশ্চেন মার্কস দিয়ে, যেহেতু একবার লেভেল হয়ে গেছে, এখন বাকি আছে কি 0 অথবা 5। এখন আমি কি এনক্রিপ্টেড চাই না আনএনক্রিপ্টেড পাসওয়ার্ড চাই? তাহলে এনক্রিপ্টেড দিলে কত দেওয়া লাগবে বলেন? 0 না 5? 5, তাই না? এবার কোশ্চেন মার্কস দেয়, বলতেছে এবার কি করো? পাসওয়ার্ডটা লেখো, তাই না? তো আমি পাসওয়ার্ডটা দিলাম এবিসি 1 2 3, অনেক কঠিন একটা পাসওয়ার্ড দিলাম, তাই না স্যার? এন্টার হয়ে গেছে। দেখা যায় না, এই জন্যই তো বলছিলাম পিসির সামনে না বসে মনিটরের সামনে আসেন। এটা হইছে মানে এই যে কনফিগার করবে, আপনার কি কি কনফিগার করতে চান, কত লেভেল আপনাকে দিবে, আপনি কি বাচ্চা লেভেল না ম্যাচিউর লেভেল না অ্যামেচার লেভেল, ঠিক আছে? আমরা দিছি 15 মানে হাইস্ট লেভেল, সে যা খুশি তাই করতে হবে। আচ্ছা আমি আমরা এতটুকুই দরকার, হ্যাঁ স্যার? কারণ আমার যেহেতু রুটার আছে, আমার যা খুশি তাই করতে হবে, ঠিক আছে? এটা অর্গানাইজেশনের করে, যেমন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তারা সাপোর্ট, তো এক একজনের এক এক ধরনের লেভেল। সবাই যেন আমি হাইটাই দিই, তাহলে স্যার মানে সবাই চাইলে তো হবে না, আপনার ডেজিগনেশন লাগবে না। আপনি এখন একটা কোম্পানিতে ঢুকছেন, আপনি যদি বলেন আমি সিইও বেতন নিব, হবে না? মানে স্যার যখন মানে অ্যাডমিন যে এটা করবে, মেইন অ্যাডমিন, সে তো অলস পুরো হয়ে যাবে। তা তো অবশ্যই দিতে হবে, তা না হলে সেই যখন আপনি প্রথম ক্রিয়েট করবেন, কনফিগার করবেন, আপনি যদি এখন নিজেই প্রথমে কি করেন, নিজেদের লো লেভেল বানিয়ে দিলেন, তারপর তো ঢুকতেই পারবেন না। মানে এবার আপনাকে আইওএস কি ফ্লাশ কি আবার নতুন করে করতে হবে, আইওএস ফ্লাশ দেওয়া থাকবে, ঠিক আছে? ফাইন, হইছে এ পর্যন্ত? আচ্ছা, রিসেন্টলি আমার একটা ডিজাস্টার হইছে, ওই যে সিক্রেট এজেন্সি বলছি সেখানে ডিজাস্টার ছিল। তাদের নেটওয়ার্কে তারা ডিসিডিআর কনফিগারেশনে গেছে আর ডেটা সেন্টারে। সো আমরা কাজ করছি, কাজ করার পরে যেখানে এক্সিট থেকে বের হয়ে চলে আসছে, ঠিক আছে? ফাইন, প্রায় 2-3 সপ্তাহ চলছে। হঠাৎ করে তাদের ওই ডেটা সেন্টারে ইলেকট্রিসিটি বাড়িয়ে দিয়েছে, কারেন্টে পাওয়ারে বাড়িয়ে দিয়েছে, ডিভাইসগুলি রিস্টার্ট দিয়েছে এবং সব অ্যানোমালাস মানে সব ডাউন হয়ে গেছে, এক কথায় ক্লাস্টার সব পড়ে গেছে। খুঁজে বের করা যায় না কি হয়েছে। তারপরে ফাইন্ড আউট করতে 4 থেকে 5 দিন পরে আমরা ফাইন্ড আউট করলাম যে আমরা যে কমান্ড চালাইছি, যে কাজ করছি, সেভ করি, ঠিক আছে? তার মানে কতটুকু ইম্পর্টেন্ট বুঝতে পারবেন, তাই না? অবশ্যই আপনাকে কি করা লাগবে, যাই করবে সেভ করতে হবে। সেভ না করলে যখনই রিস্টার্ট দিবে, ঠিক আছে? সো সেভ করার কমান্ডটা কি? এনিওয়ান? হ্যাঁ, আমরা এত দরকার নাই, আমি ছোট্ট দিলাম, ডু রাইট। ডু কমান্ডটা লিখতে হয় কনফিগারে হলে, আর এটা হলে ডু লেখা হয় না, রাইট ম্যাম লিখি, রাইট ম্যাম, ঠিক আছে? আর যদি আপনি চান কপি রানিং কনফিগারেশন, ডু দ্যাট কনফিগারেশন, যা খুশি করতে পারেন, ঠিক আছে? আপাতত এটা দিলে আমার রানিং কনফিগারেশনে সেভ হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার স্যার? হ্যাঁ, আপনার কমান্ডটা হইছে রাইট মেমরি, ঠিক আছে? দেখেন এখানে না লিখে অরিজিনালি যেটা করবেন, প্র্যাকটিস হইছে, এখানে গিয়ে কি লিখবেন, রাইট মেমরি, ঠিক আছে? দিয়ে এন্টার দিলে আমার মেমরিতে রাইট হয়ে গেল।
ঠিক আছে, বাট আমি যেহেতু কোথায় দেখছিলাম, আমি বাইরে হতে চাইছি না, আমি এই মোডে দেখতে চাইছি। তার মানে এই গ্লোবাল কনফিগারেশন মোডে রাইট মেমরি লেখা কমান্ড হচ্ছে ডু রাইট। ডু কমান্ডটা লিখতে হয় আর কি রাইট মেমরিটাকে। ঠিক আছে, সেভ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমি দেখি এটা কাজ করে কিনা, তাই না স্যার? এটা দেখতে হবে না? তাহলে আমি এক্সিট হইলাম, এনাবল লিখলাম, পাসওয়ার্ড চাচ্ছে, নেয় না। তাই না? হ্যাঁ, তো কি হইলো, কি করলাম? ট্রাবল শুট করা লাগবে, তাই না স্যার? বাইর করেন, আমি জানি না কি হয়েছে। পাসওয়ার্ড কিন্তু ঠিকই দিয়ে দিছি নাকি স্যার, ভুল দিছি? স্যার লেভেলটা তো দেই নাই, আমি কোন লেভেলের পাসওয়ার্ড। হ্যাঁ, লেভেলটা তো দেখছি। লেভেলটা আমি কোন রুলের জন্য পাসওয়ার্ড দিয়েছি। আচ্ছা, আবার মুছে দিই। মানে এই প্র্যাকটিস, আমি এটা করার উদ্দেশ্য হচ্ছে যদি আমরা ভুল করি, আমরা তো ভুল করতেই পারি, এখন তো ঢুকতে পারবো না, তাই না স্যার? তাহলে কি করব আমরা, এই রুটারে এখানে যাব, কনফিগ, এই যে এনভিরাম আছে এটাকে ইরেজ করে দিব। ইরেজ করে দিলে সাথে সাথে আমরা দেখেন ঢুকে গেছি। ঠিক আছে, হ্যাঁ, আমি এখানে দেখি শো রানিং কনফিগার দিয়ে দেখি অ্যাকচুয়ালি আমার পাসওয়ার্ডটা ছিল কিনা। দেখেন একটা কি বলছে, পাসওয়ার্ডটা আমি এনক্রিপশন করছি, বাট দেখাইতেছে কি, তাই না? হ্যাঁ, যেটা হওয়া উচিত ছিল না। একটু উপরে যদি যাই, দেখেন এখানে লেখা কি, এনক্রিপশনের যে সার্ভিসটা সেটাই এনাবল করি নাই। তাহলে এটা এনাবল করা উচিত না? হ্যাঁ, ইয়েস অর না? এটা কি বুঝতে পারছি? তা না, আমি এনক্রিপশন করছি, বাট এনক্রিপশন কে করবে? সে অ্যালগরিদম তো এনাবল করা লাগে। সে অ্যালগরিদমে আমরা এনাবল করি নাই, কারণ মনে আছে আমরা বলছিলাম আমরা বেসিক কিছুই করব না, যখন যা লাগে তাই করব। ইজ ইট ক্লিয়ার স্যার? তো এখন আমার কি দরকার, এনক্রিপশনের সার্ভিস এনাবল করা দরকার। সেটার জন্য আবার কি, কনফিগার টার্মিনাল, কমান্ডটা কি, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, ডান। ঠিক আছে, আচ্ছা আরেকটা কাজ যেটা করছিলাম এটা একটু ডিলিট করে দিই, তাই না? এনাবল সিক্রেট 15, তাই না? এগুলিকে আমি ডিলিট করে দিই, যেহেতু আমি এখানে ভুল করছি। তাহলে আমরা এটা, এই জিনিসটাকে কি করি, এই কমান্ডটাকে ডিলিট দেয় না, তাই না স্যার? সো নো enable সিক্রেট একটু দিলে নিয়ে নিচ্ছে, তাই না? এবার এক্সিট হই, এবার দেখি আছে কিনা কমান্ডটা, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন এবং পাসওয়ার্ডটা নাই, তাই না স্যার? হ্যাঁ, এই তো এখন এই অবস্থা। বাকি দিন তো পড়ে আছে, কেন বলছিলাম বুঝছেন? এক সপ্তাহ কেন করবেন? আমরা আজকে বেসিক কাজ করতেছি স্যার, এগুলি কিছুই না। ঠিক আছে, কি করছি এই বলো তো, আমি বলো কি করছি, ধরে বলো তো একটু আমাদের। তাই না? সেভ করে দিচ্ছি, ভুলটা শুধরানো উচিত না? তাহলে ভুলটা কিভাবে শুধরাবো, যে কমান্ডটা লিখছিলাম সেই কমান্ডটা ডিলিট। আমরা নতুন একটা জিনিস শিখলাম, একটা কমান্ড লিখে ডিলিট কিভাবে করতে হয়। কিভাবে করতে হয়, ডিলিট লিখতে হয় না, লিখতে হয় কি, নো লিখে কমান্ডটা লিখতে হয়। কোন কমান্ডটা লিখছিলাম, ওই যে এনাবল সিক্রেট, নো লিখে এনাবল সিক্রেট দিয়ে ওই কমান্ডটা কি করছি আমরা, ডিলিট করে দিচ্ছি। কঠিন কাজ, রাইট মাউস ক্লিক করে ডিলিট করছি, এটা যদি না বুঝতে পারেন, তাই না? এনভিডিএম ইএস কেন করছিলাম, কারণ ওই যে আর ঢুকতে পারতেছিলাম না, তাহলে স্টার্টআপ মেমোরিটাকে আমি কি করছি, অ্যাভয়েড করছি, পরে আমি ভিতরে ঢুকে গেছি।
এখন এটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসলে কি আপনি পারতেছেন, বাট রিয়েল লাইফে অনেক বুঝতে পারবেন। কমান্ড লিখবেন কিভাবে, তাহলে আপনি তো ঢুকিয়ে পাচ্ছেন ফিজিক্যালি। ঠিক আছে, so be careful, ঠিক আছে। This is the problem I have faced in the UK in back in 2009. Because I'm always jumping on. So, আমি তখন সিসিএমপি, ঠিক আছে, সিসিএমপি করার জন্য আমি তখন প্রায় সিসকো রুটার সুইচ কিনি, প্রায় 22 লাখ টাকা দিয়ে ল্যাব বানাইছিলাম, ঠিক আছে। তো তখন তাই ঢাকায় জায়গা না থাকলে তখন ওই জায়গাটা রাখছিলাম 4 কোটি টাকা। ওই ল্যাবগুলি ওই রুটার সুইচের যে ইতিহাসগুলো আমি দেখে জানতে বানাতে। সো ব্যাপারটা হয়েছে শেখার জন্য অনেক কিছু করতে হয়, ঠিক আছে। আমরা এখন লাকি, আমাদের কি আছে, হ্যাঁ শো রানিং কম্পিউটারতে শো রানিং এই জন্য আমি বলছি আপনারা কি করবেন, আমি কি বলতেছি সেগুলি লেখেন। আপনি আমার মানে এখন তো সব যারা কিছু পড়ে গেছে এক ক্লাস যারা কিছু বলবেন ওই প্রতিদিনই এক ক্লাসই মিশে থাকে, কিছু বুঝবেন। আমি বারবার আপনাকে রিকোয়েস্ট করছি, আমি যা যা করতেছি আপনি নিজে করার থেকে এখন কি করেন, লিখেন, তারপরে প্র্যাকটিসটা করেন, তাই না। শো রানিং কনফিগার দেখাই নাই, যদি লিখতেন তখন জানতেন যে কোথায় গিয়ে এটা লেখা আছে, কোন জায়গাটায় গিয়ে আমি শো রানিং কনফিগার, তাই না। আচ্ছা এবার আমরা আবার করি, ঠিক আছে, দেখি হয় কিনা। আচ্ছা আবার বলে নেই, লাস্ট ফ্রাইডে আমি চেষ্টা করছিলাম 4-5 বারে মানে 6 বারে মাথায় হয়েছে, ঠিক আছে। ইট ক্যান বি হ্যাপেন, যেহেতু এগুলি কি আইওএস, ঠিক আছে, ফ্রি জিনিস, তাই না স্যার। সো আমরা এনাবল লিখবো, ও এনাবলে আসি, তাই না। কনফিগ টার্মিনাল, আমরা জানি কি চাইছিলাম, এনাবল কি সিক্রেট, তারপরে কি লেভেল, তাই না। আচ্ছা আমরা 5 আগে দিই, তাহলে কি হয় দেখি। আগে 15 দিছিলাম, তাই না। 5 দিয়ে কোশ্চেন মার্ক দিলে আর কিছুই আসে না, তার মানে কি অবশ্যই 15 দিতে হবে, তাই না স্যার। তারপরে কি বলছে, এখানে তো অবশ্যই আসার, হ্যাঁ ও লেভেল লিখি নাই, ও ঠিক আছে লেভেল, তাই না। লেভেল কত, 15, দ্যাটস গুড, থ্যাংক ইউ। এবার কি হবে 5, ঠিক আছে। এবার কি দিব, কোশ্চেন মার্কস দিব, লাইন, তাই না। লাইন তো এখানে লেখা যাবে, তার মানে লাইনটা মানে কি ক্লিয়ার টেক্সট দিতে বলছে, তাই না। ABC 1 2 3, ভুল করি নাই তো। কোশ্চেন মার্কস দেই, বলতেছে এটাই লিখলে লেখো, না লিখলে নাই, আর কিছু নাই, এবার এন্টার দিতে বলছে। আচ্ছা আমি এখন এটা লেখার পরে আমি ট্যাব দিতেছি, স্পেস যদি দেই, স্পেস কি পাসওয়ার্ড হিসেবে নিতে পারে, তাই না। সো ভয় আছে, আমি এখানে এন্টার দিই, অথবা স্পেস দেই না দেখে কমান্ডটা এক্সিকিউট হয় না, এমনও হইতে পারে। আমরা দেখতেছি, ট্রাবল শুট করতেছি, তাই না। সো ডু রাইট এক্সিট এনাবল, পাসওয়ার্ড চাচ্ছে ABC 1 2 3, নাই না, নেয় না, কি সমস্যা, হ্যাঁ এনাবলের পরে কিছু আছে না, এনাবল মানে এনাবল, আবার ভুল করছি জায়গা, দেখি স্যার একবার না হইলে বাদ আছে, তাই না। পারবেন না আপনারা সলভ করতে, সো ইরেজ দিলাম, আবার আসলাম, ঠিক আছে, ঢুকে গেছি। কিন্তু শো রান দেই, কি অবস্থা, পাসওয়ার্ড এখনো কি দেখাইতেছে,
আমি পাসওয়ার্ড এনক্রিপশন করার পরেও পাসওয়ার্ড দেখাচ্ছি, হুইচ ইজ ডেঞ্জারাস, তাই না? এটা হওয়া উচিত ছিল। হ্যাঁ, আবার দিই, ঠিক আছে, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কি চাচ্ছিলাম, এনাবল পাসওয়ার্ড দিতে চাইছি। কি পাসওয়ার্ড দিব? এনাবল আচ্ছা, আরেকটা দেখাই, এটা দিলে কিন্তু হয়ে যেত মাস্ট, এই যে পাসওয়ার্ড দিলে, ঠিক আছে, এটা দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। পাসওয়ার্ড কি দিব? লেভেল, লেভেল কত পর্যন্ত? 15। তারপরে কোশ্চেন বলছে কি 7 দিলে যে হিডেন পাসওয়ার্ড হবে, তাই না? 7 দিলাম, কোশ্চেন মার্কস দিয়ে এবার ওয়ার্ড দিতে বলছে, তাই না? তাহলে কি লিখবো? ABC 1 2 3, ঠিক আছে। কি বলতেছে? বলছে এভাবে দিলে কি দিতে হবে? এনাবল সিক্রেট কমান্ডটা লেখা লাগবে, পাসওয়ার্ড লিখলে হবে না। আমার এটা নিয়ে লেভেল দিয়ে হচ্ছে না। যদি এনাবল পাসওয়ার্ড দিই, যদি এখানে কিছুই না দিই, দিয়ে কোশ্চেন মার্কস দিই, ঠিক আছে, 7 দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। দেখি ABC 1 2 3, তাও নেয় না, তাই না স্যার? যদি 7 না দিই, এনাবল পাসওয়ার্ড ABC 1 2 3 নিয়ে নিছি, তাই না স্যার? এটা হচ্ছে একবার সহজ ভার্সন। হ্যাঁ, এবার এক্সিট হয়ে, এটা আমি জাস্ট দেখাই দিছি আর কি, এটা অবশ্যই আপনারা করবেন, আমি না। এক্সিট, ঠিক আছে। এনাবল পাসওয়ার্ড কি ছিলাম? ABC, নাই না, কি সমস্যা? হ্যাঁ, কি জ্বালা, তাই না? যা করছি সব ভুলে যায়। বাবারে, পাসওয়ার্ড সেট করতে চাইতেছি, যেভাবে করতেছি হচ্ছে না, ঠিক আছে। রেজ করলাম, ঠিক আছে, আবার ঢুকলাম, টার্মিনালে গেলাম, একটু কঠিন তো লাগবেই, তাই না? একটা নতুন জিনিস, সেই জন্য বলছিলাম এক সপ্তাহ পরে আসেন, ঠিক আছে। শো রানিং কনফিগার, দেখি কনফিগারেশনটা আছে কিনা। দেখেন এখানে একটা ঘটনা ঘটছে, এবার এনক্রিপশন হয়ে গেছে, তাই না স্যার? হ্যাঁ, এই দুইটাকে এবার ডিলিট করে দিই, বলা যায় না কি হয়েছে, তাই না? এনাবল সিক্রেট লেভেল 15 5, দিই ABC 1 2 3 ডিলিট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দেখতেছি। আরেকটা জানি কি দিয়েছিলাম, এনাবল পাসওয়ার্ড, নো দিলেও হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ওটা না দিলেও চলে। আমরা ডিলিট করছি, আর কিছুই না। কি ডিলিট করছি স্যার? এই যে দুইটা ডিলিট করে দিছি, তাই না স্যার? এক্সিট, রাইট মেমোরি, শো রান আছে, তাই না স্যার? তো এখন যদি আবার করি, হওয়ার কথা, তাই না? এনাবল পাসওয়ার্ড, ফর এক্সাম্পল সিসকো, যেহেতু সিসকোর হয়তো উল্টাপাল্টা করতে পারে, তাই না? ফাইন। সো এইখানে আর একটু দেখি, ট্রাবল শুট করি। এখানে বলছে লগ ইন কমান্ডটা লিখলে এনাবল সিকিউর লগ ইন চেকিং হয়, তাই না স্যার? এই কমান্ডটা লিখলে আমরা এটা লগ ইনটা করি, লগ ইন কমান্ডটা দিই, ঠিক আছে। ইনকমপ্লিট বলতেছে, আমরা লগ ইন বললে অন ফেইলার অন সাকসেস, তাই না? অনেক কাহিনী, দিব না। এক্সিট, মানে এগুলি আমি আবার বলতেছি, আজকের ক্লাসটা কি ছিল? ব্রাউজিং করা, তাই না? ট্রাবল শুট করা, দেখি কি হইতেছে না হইতেছে। আমার কাজ দুইটা করবো, একটা লাইন কনসোলের পাসওয়ার্ড দেওয়া, তাই না? আবার পাসওয়ার্ড দেওয়া, দেখি হচ্ছে কিনা না হচ্ছে। সো একটা জিনিস যেটা এটা বুঝতে পারলাম, ভয় পাওয়ার এটা তো পাইছেন, তাই না? হ্যাঁ, হইতেছে না, সমস্যা না, ওই যে মিডিয়ামে গিয়ে চলে আসে, তাই না? হ্যাঁ, ঝামেলা আছে? এইটুক তো পাওয়ার পাইছি শরীরে, তাই না? হ্যাঁ,
কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয় এতক্ষণে এটাও তো বুঝতে পারছি দ্য ওয়ে। হ্যাঁ, হোস্ট নেম কিভাবে করতে হয়, অনলাইন ইন্টারফেসে কিভাবে নেভিগেট করতে হয়, এটাই এক্সপার্ট হয়ে যেতেছি না এতক্ষণে। হ্যাঁ, ইয়েস অর নো? আচ্ছা, আবার অ্যানাবল কি বলছে, কোনটা দিয়ে শুরু করব? পাসওয়ার্ডই দিব না সিক্রেট দিব, কোনটা বলেন? সিক্রেটই দিব, মানবেন না আপনারা সিক্রেট না হলে না, সিক্রেট। তারপরে কি বলছে, লেভেল দিতে, তাই না? লেভেল দিব কত, 15। দেখেন লেভেল 1 থেকে 15 আছে, আমরা 15 দিব। এবার বলছে আনএনক্রিপ্টেড না এনক্রিপ্টেড, তাই না? আচ্ছা বলেন তো, একটা জিনিস কি কারো কোশ্চেন আসে, এখানে যদি 0 দেই তাহলে কি আনএনক্রিপ্টেড হয়ে যাবে? যা আছে তাই থাকতেছে। দেখি 0, ঠিক আছে। এবার কি বলছে, লাইন দ্য আনএনক্রিপ্টেড ক্লিয়ার টেক্সট অ্যানাবল সিক্রেট, তাই না? সিক্রেটে কি দিব, ABC 1 2 3, ঠিক আছে। নিচে রাইট, ডু রাইট, তাই না? আচ্ছা এক্সিট দিয়ে করি, অথবা এখানে দিয়ে রাইট ম্যাম শো রানিং কনফিগ দিই। হ্যাঁ হ্যাঁ, কি হলো? হ্যাঁ, এটা তো আমরা ডিলিট করছিলাম নাকি স্যার? না, নো এন্ডেবল পাসওয়ার্ড করছিলাম ঠিক। এটা হ্যাঁ বলবো না, এখানে লিখে, এই যে এখানে লিখে, এই যে নো এনেবল পাসওয়ার্ড লিখছি তো, এই যে দুইটা দিন নো লিখছি, কিন্তু এটা হওয়ার কথা না। এবার গিয়ে হয়েছে, হ্যাঁ ওই যে আগে আপার বাটন। ঠিক আছে, এবার একটু বাইরে হয়ে দেখি। আচ্ছা এখন আমি এই কোশ্চেনটা আগে সলভ করি। আমি দেখেন কি করলাম, আনএনক্রিপ্টেড দিছি, তাই না? তারপরে কি হয়ে গেছে, আরো ডেঞ্জারাস এনক্রিপ্টেড হয়েছে, তাই না? রিজনটা হয়েছে কি, গ্লোবালি আপনি ডিফাইন করছেন এনক্রিপ্টেড হবে যে পাসওয়ার্ডই দেন, আপনি ওখানে একটা পাসওয়ার্ড দিচ্ছেন না, তাহলে এবার লোকালি আপনি যাই বলেন এনক্রিপ্টেড হবে। ক্লিয়ার স্যার? সো কখনো যদি ভুলে যান, এই জন্য সবচেয়ে বেস্ট সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন করে রাখা, ঠিক আছে? তাহলে ভুলে গেলেও আমাদের সমস্যা। স্যার এই এনক্রিপশনটা কি র‍্যান্ডম হয় নাকি স্যার মানে কোনো MD5, হ্যাঁ এনক্রিপশন, সরি SSH 256, এটা এক একটা iOS এক এক ধরনের করে, ঠিক আছে? মানে র‍্যান্ডম বলতে কি বুঝে দিয়েছেন? মানে আমি বলতেছি স্যার, মানে এটা কি ওরা কোনো একটা ই করে রাখছে, এটা র‍্যান্ডম মানে হলো নাকি কোনো একটা প্রিডিফাইন ফাংশন ওই হ্যাঁ, যে SSH 256, ঠিক আছে, ওরা এনক্রিপশনের জন্য যে অ্যালগরিদম ইউজ করে এটা এখানেই আছে। মানে স্যার ওইটা যদি কেউ কোনো ভাবে করে, আপনি কি জানলে আনএনক্রিপ্টেড করতে পারবেন, সমস্যা নেই। ওই কিটা আমি জানতে পারবো, আমার কি আমি জানতে পারবো না স্যার? মানে আমার সার্ভার, তো আমি কিটা জানতে পারবো না, আমি কি দিয়ে এনক্রিপ্ট করছি এটা জানতে পারবো কি? হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফি কোর্স করছেন না? না করছি। আসেন অফার করলে তো আমরা জানতে পারবো। ABC 1 2 3, ঠিক? কি হলো, এমন কিছু করছে, আগে যা করছি এখনো তাই করছি, তাই না স্যার? ইয়েস অর নো? এটাই বলতেছি, ভয় পাওয়ার কিছু নাই, সবই ঠিক আছে। অনেক সময় হ্যাঁ স্যার আগে কি মাল্টিপল পাসওয়ার্ড ছিল দেখা যেটা সেভ ছিল না, প্রথমবার কি আমরা মাল্টিপল পাসওয়ার্ড দিছিলাম? দুইটা দেই না। যেটা হইছে আমরা অ্যাকচুয়ালি ডিলিট করছি, ডিলিটটা কাজ হয় না। তো এটা বোঝানোর জন্য এটা করা, যে না এটা ওই হওয়ার কিছু না, ঠিক আছে? আপনি কোনো কিছু করলেন না, দেখেন আমরা এখানে অনেক কিছু শিখলাম, নেভিগেট করা যায়, কিভাবে ডিলিট করা যায়, ঠিক আছে? সো
উদ্দেশ্য ছিল এটাই যে আপনাদের প্রথমে ভয় পাওয়ায় দেওয়া, কি করতেছে স্যার ফার্স্ট ইয়ার যাইতেছে, তারপরে আস্তে আস্তে ইউজ টু করা। আমরা এখন ইউজ টু হয়ে গেছি না, কি বলে না কেন ওইটা হ্যাঁ আপনাদেরকে কি বলছিলাম যে বাবা পিছনে থাকেন, বলছি না স্যার, বলছি কিনা? কারণ আপনি আমার কথা মানেন না, আমি কি করতে পারি? আমি তো লাঠি দিয়ে পিটে দিতে পারি, ঠিক আছে? বলছিলাম পিসির সামনে থাকেন না, বলছি না, ঠিক আছে? এখানে থাকবেন, আপনি যখন চলে যায় তখন পিসির সামনে গেলেন, হ্যাঁ সেই জন্য বলছি সামনে আসেন। এখন ইন্টারভিউ চলছে, আমার কাছে আছে, বলেন স্যার এখানে আপনার দোষ কি, আমি কি করতে পারি? আচ্ছা আমরা এমন কিছুই করি না। আচ্ছা যাই হোক, একটা গুড নিউজ ও রেকর্ড করছে, সো রেকর্ডটা দেখতে পাবেন, ঠিক আছে? গুড নিউজ যেটা ও রেকর্ড করছে, ঠিক আছে? রেকর্ডটা আপলোড করে দিবে, আপনারা দেখতে পাবেন। আর একটা ব্যাড নিউজ যেটা, এই কাইন্ডলি দয়া করে ওইটা করেন না। আমি যখন বলবো তখন পিসির সামনে যান, ঠিক আছে? আমি আপনাদেরকে কি বলছিলাম, কোশ্চেন দিয়ে দিয়েছি, কোশ্চেন সলভ দেখাবেন, তাই না? ইয়েস স্যার। তারপর বুঝার পরে তারপর নিজে ট্রাই করুন, তাহলে হবে না। সো আমরা হোস্ট নেম করছি, যদি এক কথাই শেষ করি, কিচ্ছু করি না, দুটা কমান্ড চালাইছি, মানে ট্রাবলশুট বাদ দিয়ে, ঠিক আছে? দুইটা কমান্ড চালাইছি। একটা কমান্ড কি, হোস্টে এখানে কনফিগ আছে, ঠিক আছে? নাম দিছি SEO। আরেকটা কমান্ড চালাইছি কি, enable secret label, এখানে লিখি 15 5 অথবা 0 যদি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন করছি, দেন পাসওয়ার্ডটা নাম্বার। এই তো স্যার, এই দুইটা আমাদের কিছু আছে। মাঝখানে আপনাদেরকে ভয় দেখাইছি কেন, যাতে এই যে নেভিগেশনটা ক্লিয়ার হয়, ঠিক আছে? আপনি ইউজ টু হয়ে যান আমার সাথে, আর কিছুই না, ঠিক আছে? তারপরে বলছিলাম যে এনা বলে হইলেই হবে না, কোথায় হওয়া লাগবে আবার, যখন লাইন দিয়ে ঢুকবো, কনসোল লাইন দিয়ে ঢুকবো, তখন আবার পাসওয়ার্ড দিতে হবে, তাই না স্যার? তাহলে এবার কনসোল লাইন দিয়ে ঢুকলে পাসওয়ার্ড দিতে হবে, তার লেখা লাগবে না, কনসোল লাইন দিয়ে ঢুকেন, ঠিক আছে? কমান্ডটা কি, এটা খেয়াল করেন, কমান্ডটা কি, একটা ছোট করে উপরে টানা যায় কিনা, তাও লাভ নেই। কমান্ডটা কি, লাইন কনসোল। বলেন তো এখানে পোর্ট কয়টা ছিল? একটাই ছিল কনসোল পোর্ট, তাই না? এই জন্য এটার নাম্বার দেওয়া হয়েছে 0। একটা থাকলে 0, দুইটা থাকলে 1, 0 এবং 1। ক্লিয়ার স্যার? 24টা থাকলে 0 থেকে 24। ইয়েস, সরি 0 থেকে 23। এ পর্যন্ত বুঝতে পারছি? লাইন কনসোল নাম্বার 0 দিছি কেন? কারণ এখানে আমার কনসোল পোর্ট কয়টা? একটা, সেই একটা পোর্টই আমি ঢুকলাম, ঠিক আছে? এখানে যদি 1 দিতাম, দেখি কি হয়, দেখি আছে কিনা আমরা জানি না, ঢুকে? কারণ এরকম কোনো পোর্ট, ও সরি আমি ভুল করছি, ঢুকে? বা 0 দিলে, তাই না স্যার? 0 নম্বর পোর্ট অ্যাভেলেবল। এখানে গিয়ে আমরা জানি কি দিতে চাইছিলাম, পাসওয়ার্ড সেট। এখানে কোশ্চেন মার্ক দিয়ে পাসওয়ার্ড রিলেটেড কিছু আছে, তাহলে আমরা পাসওয়ার্ড সেট করি। কি পাসওয়ার্ড দিব, হিডেন না আনএনক্রিপ্টেড? আনএনক্রিপ্টেড দিলেও কি হয়ে যাবে, এনক্রিপ্টেড পাসওয়ার্ড এনক্রিপশন আছে, তাই না? সো আমরা ডিরেক্ট পাসওয়ার্ডটা লিখে ফেলি। পাসওয়ার্ড কি, SEU 1 2 3। আরেকটা কি ছিল, ABC 1 2 3, তাই না? কোশ্চেন মার্ক দিয়ে আর কিছুই নাই, তার মানে এন্টার, তাই না? এবার এই পাসওয়ার্ডটা কখন চাপে, যখন আমরা ঢুকবো। দেখেন কি বলতেছে, তার মানে এই কমান্ডটা না লিখলে সে চেক করবে, আপনি না লিখে দেখবেন বাসায় চেক করবে। আমরা এখন লিখতেছি, হ্যাঁ? ইরেজ কেন আবার ঢুকে করতে হবে? এটা কমান্ডটা চলে গেছে, কমান্ডটা যদি হয়, আমার যদি দেখি ভুল আছে তাহলে ইরেজ করবো, ভুল না থাকলে তো দরকার না, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো, লগইন, ঠিক আছে? আচ্ছা,
আরেকটা হচ্ছে লাইন কনসোলে ঢুকে আমি চাইতেছি আমি আগে যে কমান্ডগুলি লিখছিলাম সেগুলি একটু দেখার জন্য, যদি ভুলে যায়। এটা সাধারণত করা হয় হিস্ট্রি সাইজ দিয়ে, হিস্ট্রি সাইজ। এটা আমি আর বলতেছি না, এখানে দেখেন অনেকগুলি কমান্ড আছে লেখা যায়, যেমন এক্সিকিউশন টাইম আউট, এটা দিয়ে কি করা যায়, আপনি আইডল ভাবে এটাকে রেখে গেলেন, আপনি দিলেন এক্সিকিউশন টাইম আউট 5 মিনিট, তাহলে 5 মিনিট পর পর অটোমেটিক্যালি সে লগ আউট হয়। ক্লিয়ার? সো আমি একটা হিস্ট্রি সাইজ দিলাম, ফর এক্সাম্পল আমি হিস্ট্রি সাইজ দিলাম 100, তাহলে কি হবে, 100টা লাস্ট কমান্ড দেখাবে। ঠিক আছে? টোটাল যে কয়েকটা কমেন্ট লিখেছি হ্যাঁ, আপনি 1000 কমান্ড যদি আগের দিন লিখে যান, লাস্ট 100টা দেখাবে। ঠিক আছে? সো আমি এক্সিট হইলাম। আচ্ছা আচ্ছা, আরেকটা কাজ দেখেন, সাধারণত আমরা কি করি, ওয়েলকাম টুয়েলকাম লিখি না? হ্যাঁ, ইয়েস অর নো? এই যে এটা লেখার জন্য ব্যানার, ঠিক আছে, কমান্ডটা কি MOTD মেসেজ অফ দ্য ডে, MOTD মেসেজ অফ দ্য ডে, MOTD ব্যানার লিখে আমি কমান্ডটা লিখবো। কমান্ডটা কি, সরি, যেটা লিখবো এটাই কি আমি যখন লগ ইন করতে যাবে দেখাবে, তাই না? আমি এখানে লিখলাম unauthorized কি অ্যাক্সেস ইজ ফরবিডেন, তাই না? ইয়েস, ঠিক আছে। তো এন্টার দিলাম, হয় নাই, কি ভুল করছি, ডেলিমিটার ভুল করছি নাকি স্যার? একসাথে দিতে হতে পারে। হ্যাঁ, এটা না। নিচ্ছে না কেন? মোটিটি ব্যানার নিচ্ছে না আর কি, ফর সাম রিজন। মোটিটি ব্যানার হয়তো বা লাইনে গিয়ে করতে হবে, এখানে নিচ্ছে না, মানে এটা iOS এর ব্যাপার, মেসেজ দেওয়া ব্যানার দিতে পারার কথা আর কি। ঠিক আছে, সেই নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই। কি করলাম এখানে, কি বুঝলাম যে আমরা মেইনলি উদ্দেশ্য হচ্ছে পাসওয়ার্ড সেট করা, বাট এখানে আরো অনেক কিছু করতে পারি। কোশ্চেন মার্কস দিয়ে আমরা দেখতে পারি যে আরো কি কি কমান্ড লেখা যায়, এক্সিকিউশন টাইম আউট, লগইন সিনক্রোনাস, প্রিভিলেজ, ফ্লো কন্ট্রোল, এগুলি সবই আমরা এখানে করতে পারি। ঠিক আছে, বাট এত দরকার নাই, আমার বেসিক কাজ কি পাসওয়ার্ড সেট করা। সো পাসওয়ার্ডে লিখবো, পাসওয়ার্ডটা দিলাম, লগইনের সময় চেক করা, এটা লিখলাম। এই দুইটা থেকে আরো সমস্যা আছে? কি করলাম, আমার মেইন কাজ কি, হোস্ট নেম না, এখানে লাইন কনসোল, লাইন কনসোল কোনটা বুঝতে কি পারছি স্যার, এই যে কনসোলটা, তাই না? এটা দিয়ে ঢোকার সময় এবার পাসওয়ার্ড চাইবে, এর আগে তো এনাবল লিখলে পাসওয়ার্ড চাইতো, তাই না? এবার এই পিসিতে গিয়ে ক্লিক করলে কি করবে, টার্মিনালে গেলেই পাসওয়ার্ড চাবে, তাই না স্যার? ঠিক আছে, সো আমরা এক্সিট হই, এইখানে ব্যানার মোটেরটা লিখি। ঠিক আছে, হাই দিলাম, এত দরকার নেই। ঠিক আছে, এখানে নিচ্ছি, হ্যাঁ ওইখানে নেই। আমরা এখন কিন্তু কোথায় লিখছি এটা বলেন তো, গ্লোবাল কনফিগারেশনে লিখছি, ওই লাইন কনসোলে গিয়ে লিখি নাই, তাই না? গ্লোবালে লিখছি। ঠিক আছে, সো হ্যাঁ ওইখানে দিছে না, এটা অনেক সময় বললাম না, এটা তো ফ্রি ওয়েস, তাই না? সো এক্সিট দিলাম, বের হয়ে গেছে। ঠিক আছে, কাটা, ল্যাপটপে যাই, টার্মিনালে যাই, ওকে যাই, এন্টার দে, হাই আসছে, দেখেন প্রথমেই, তাই না? এখানে যদি আমি অনেক বড় দিতাম, অনেক বড়ই আসতো, তাই না? এবার প্রথমে বলতেছি কি, পাসওয়ার্ড কি দিছিলাম, SCU123, দেখেন আমি ইউজার মোডে ঢুকছি, তাই না স্যার? ইয়েস, এবার এনাবল লিখলে আবার পাসওয়ার্ড চাইবে, তাই না? কোনটা, ABC123। ক্লিয়ার? দিস ইজ দ্য ওয়ে আপনার প্রপারলি একটা সিলেক্ট করা। ঠিক আছে, পাসওয়ার্ড সেট করা। একটা কি আপনি লাইন কনসোল দিয়ে ঢোকার জন্য পাসওয়ার্ড লাগতে পারে, আরেকটা কি
হচ্ছে enable কমান্ড খুব বেশি না, ওই কমান্ডটাই, তাই না? তো তিনটা কাজ শিখছি। আরেকটা কাজ শিখছি কি, আরেকটা শিখছি লাইন কনসোলে গিয়ে কি করতে হয়, লাইন কনসোলে ঢোকার জন্য মানে এই যে পোর্টটাতে ঢোকার জন্য পোর্টের নাম কত 0 নাম্বার লাইন কি লিখতে হয়, লাইন কনসোল 0 দিয়ে ঢুকে গেছি। ঢুকে কি চাইছি বলছি যে পাসওয়ার্ড দিছি, তারপরে লগইন মানে চেক পাসওয়ার্ডটা চেক করব, দুটো কমান্ড দিছি, তাই না? এটা কি টু চেক পাসওয়ার্ড না, টু enable টু চেক পাসওয়ার্ড, তাই না? বাস ফিনিশ। এই কাজটুকু আজকে করছি স্যার। তার ভিতরে আরো অনেকগুলি কাজ শিখছি, সেগুলি কি নো ডিলিট করতে হয়, কিভাবে অ্যান্টিগ্রাম ডিলিট করতে হয়, কিভাবে সেভ করতে হয়, তাই না? হ্যাঁ, যদি বিপদে পড়ে কি করতে হবে, ভয় পাইলে চলবে না, তাই না? যেহেতু স্যার নেক্সট ক্লাস থেকে আজকে যে ফার্স্ট এগুলি ফার্স্ট না স্যার, ঠিক আছে? ঠিক আছে, অনেক ফার্স্ট কাজ করতে হবে, তাহলে আমরা করতে পারবো, ঠিক আছে?